তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের পর্বটি শুরু করছি। আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি তোমরা যারা ষষ্ঠ শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে আজকে সমাধান করে দেখাবো মডেল নাম্বার 7 অর্থাৎ 7 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলো আছে সমস্ত প্রশ্নের উত্তর সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। চলো দেখো প্রথমে কী আছে, এক জায়গায় নিচের প্রশ্নগুলির সঠিক উত্তরটি নির্বাচন করো যে কোনো 5টি। এক জায়গায় প্রশ্ন আছে ইন্দো আর্য ভাষার সবচেয়ে পুরনো সাহিত্য হলো, সঠিক উত্তর হবে অপশান এ ঋগ্বেদ। পরবর্তী প্রশ্ন দেখো 2 জায়গায় বৈদিক যুগের জনপ্রিয় খেলা ছিল, সঠিক উত্তর হবে পাশা অপশান ডি। পরবর্তী প্রশ্ন দেখো 3 জায়গায় দক্ষিণ ভারতের একমাত্র মহাজন পদ ছিল, সঠিক উত্তর হবে অপশান ডি অশোক। পরবর্তী প্রশ্ন দেখো 4 দাগের গৌতম বুদ্ধ মারা যান, সঠিক উত্তর হবে অপশান বি 486 খ্রিস্টপূর্বাব্দ। পরবর্তী প্রশ্ন দেখো 5 দাগের অশোক স্তম্ভটি ভারতের জাতীয় প্রতীক হিসেবে গ্রহণ করা হয়েছে, সঠিক উত্তরটি হবে অপশান বি 26শে জানুয়ারি 1950 খ্রিস্টাব্দে। পরবর্তী দেখো ভারতীয় উপমহাদেশের সোনার মুদ্রা প্রথম চালু করেন, সঠিক উত্তর হবে অপশান ডি কনফুসিয়াস। পরবর্তী প্রশ্ন দেখো কী আছে, 2 দাগের নিচের প্রশ্নগুলির নির্দেশ অনুসারে উত্তর দাও যে কোনো 5টি। প্রথমটা আছে ঠিক বা ভুল লেখো। জেন আবেস্তার শ্রেষ্ঠ দেবতা ইন্দ্র, এটি ভুল, সঠিক উত্তর হবে অহুর। উত্তরটা তোমাদের পাশে লিখে দিই অহুর। পরবর্তী প্রশ্ন দেখো কী আছে, পরবর্তী বৈদিক সমাজে 4টি বর্ণের নাম লেখো। এটা উত্তর লিখবে তোমরা ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্র। পরবর্তী প্রশ্ন দেখো কী আছে, 3 দাগের জৈন ধর্মের শেষ 2জন তীর্থঙ্করের নাম লেখো। এটা তোমার পাশে দেখো উত্তরটা লিখে দিয়েছি পার্শ্বনাথ ও বর্ধমান মহাবীর। ঠিক আছে, পার্শ্বনাথ ও বর্ধমান মহাবীর। পরবর্তী প্রশ্ন দেখো 4 দাগের কী বলেছে, শূন্যস্থান পূরণ করো। বৌদ্ধ ধর্মের প্রথম সঙ্গীতি অনুষ্ঠিত হয়েছিল, এটা উত্তরটা হবে রাজগৃহে। পরবর্তী প্রশ্ন দেখো 5 দাগের সাম্রাজ্য কাকে বলে। চলো প্রশ্ন উত্তরটা দেখে নাও। প্রশ্নটিতে উত্তরটা দেখো, সাম্রাজ্য বলতে বোঝায় কয়েকটি অধীন রাজ্য নিয়ে গঠিত একটি বড় শাসন এলাকা। কোনো রাজার অধীন অনেক রাজ্য নিয়ে সাম্রাজ্য গঠিত হয়। কোনো একজন রাজা অন্য রাজা দখল করলে তার অধীনে বড় এলাকা বা সাম্রাজ্য গড়ে ওঠে। তাহলে সাম্রাজ্য কি, আশা করি উত্তরটা পেয়ে গেছো। তোমাদের পাঠ্য বই থেকে তোমরা দেখে নিতে পারো। চলো পরবর্তী প্রশ্ন দেখো কী আছে। পরবর্তী প্রশ্ন আছে দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো, কত খ্রিস্টাব্দে প্রথম চন্দ্রগুপ্ত শাসক হন। এটা তোমার উত্তরটা লিখবে 319 থেকে 320 খ্রিস্টাব্দ। চলো পরবর্তী প্রশ্ন দেখো। এবার আমরা দেখব 3 দাগের প্রশ্ন কী আছে। প্রথমে আছে 3 দাগের নিচের প্রশ্নগুলি 2-3টি বাক্যে উত্তর দাও যে কোনো 2টি। প্রথমে আছে 1 দাগের মেগালিথ কেন্দ্র করে কী কী জিনিস পাওয়া গেছে। উত্তরটা দেখো কঙ্কাল, লোহা, সোনা, রূপা, মাছের কাঁটা। ঠিক আছে, পরবর্তী দেখো ত্রিরত্ন কী। চলো প্রশ্ন উত্তরটা দেখে নাও। ত্রিরত্ন, বৌদ্ধ ধর্মের ত্রিরত্নের ধারণা আছে। বৌদ্ধ ধর্মের ত্রিরত্ন হলো বুদ্ধ, ধম্ম ও সঙ্ঘ। দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো কী আছে, ক্ষত্রপ কাদের বলা হয়। উত্তরটা দেখে নাও। কুষাণরা শাসন ব্যবস্থার সুবিধার জন্য সাম্রাজ্যকে কতগুলি প্রদেশ বিভক্ত করতেন, সেই সব প্রদেশের শাসকদের বলা হতো ক্ষত্রিয়। উত্তরটি এখান থেকে তোমরা অবধি লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী আমরা দেখব 4 দাগের কী বলেছে, নিচের প্রশ্নগুলি 4-5টি বাক্য উত্তর দাও যে কোনো 2টি। 1 দাগের প্রশ্ন আছে কি, গোপতি, মহিপতি ও নরপতির মধ্যে পার্থক্য কী। উত্তরটা দেখো। তার আগে বলে তোমাদের আগের ভিডিওতে আমরা একটি মডেল সেটের সমাধান করে দেখিয়ে দিয়েছি। তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে।
দেখে নাও প্রশ্ন উত্তরটি তোমরা এখানে পেয়ে যাবে। দেখো ময়ীপতি, হচ্ছে নরপতি, নিষ্পতি, গোপতি, দেখে নাও সুন্দর করে দেওয়া আছে। হ্যাঁ, দেখে নাও উত্তরটি দেওয়া আছে একটু। চলো পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী প্রশ্ন হচ্ছে 2 দাগের ষোড়শ মহাজনপদ সম্পর্কে সংক্ষেপে লেখো। উত্তরটি দেখো, দেখে নাও প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, দেখে নাও। চলো পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী প্রশ্ন দেখো 3 দাগের কনিষ্ককে কুষাণদের শ্রেষ্ঠ রাজা বলা হয় কেন? চলো প্রশ্ন উত্তরটা দেখো, দেখে নাও প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে। চলো পরবর্তী প্রশ্ন দেখো কী আছে। পরবর্তী প্রশ্ন দেখো 5 দাগের 5-1 বৈদিক যুগের শিক্ষা ব্যবস্থা কেমন ছিল? চলো প্রশ্ন উত্তরটা দেখো, দেখে নাও বৈদিক যুগের শিক্ষা ব্যবস্থা কী কী শিখতে হতো। দেখে নাও বেদ, গণিত, ব্যাকরণ, ভাষা শিক্ষা, আত্মরক্ষা ও অস্ত্রশিক্ষা, চিকিৎসা, নাচ গান। দেখে নাও সুন্দর করে পয়েন্ট দিয়ে দেওয়া আছে। চলো পরবর্তী প্রশ্ন দেখো কী আছে। 2 দাগের প্রশ্ন দেখো নব্য ধর্ম আন্দোলনের উদ্ভবের কারণগুলি কী কী? উত্তরটা দেখো, দেখে নাও প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, দেখে নাও। চলো পরবর্তী প্রশ্ন দেখো। 3 দাগের প্রশ্ন দেখো মৌর্য শাসন ব্যবস্থার প্রধান বিষয়গুলি উল্লেখ করো। দেখো প্রশ্ন উত্তরটি, দেখে নাও প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে। 1 নম্বর পয়েন্ট আছে মৌর্য শাসন ব্যবস্থা, তারপর আছে কেন্দ্রীয় শাসন, প্রাদেশিক শাসন, তারপরে দেখো পাটলিপুত্রের শাসন বা নগর শাসন। দেখে নাও সুন্দর করে দেওয়া আছে উত্তরটি। তার আগে বলি তোমাদের আগের ভিডিওতে তোমাদের একটা নমুনা প্রশ্নের সেট দেওয়া আছে, তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। আর এছাড়াও তোমাদের সাজেশান দেওয়া আছে ইতিহাস, ভূগোল, পরিবেশ বিষয়ে, তোমরা যারা এখনও দেখোনি অঙ্কের বিষয়ে সাজেশান দেওয়া আছে, তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। দেখে নাও এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তাহলে চলো আজকের মতো এখানে সমাপ্ত করছি, আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তুমি সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর বাড়িতে অবশ্যই পাঠ্য বইটি খুঁটিয়ে পড়ো। চলো বাই, টাটা।